হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একটা মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নতুন নিয়ে চলে এসেছি, এগ চাউমিন উইথ ভেজিটেবলস। সন্ধ্যাবেলায় মায়েরা বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেবে এই নিয়ে পড়ে যায় চিন্তায়। তো আমি ভাবলাম আজকে তাহলে সন্ধ্যাবেলায় বাবুর জন্য চাউমিনই বানাই। আর ও তো সবজি খেতে চায় না, কিন্তু এমনভাবেই চাউমিনটা বানাবো সেই সবজিও খেয়ে নেবে। তো এখানে সবজির মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছিলাম, আর লঙ্কা নিয়েছি, আর ডিম নিয়েছি, আর চাউমিন নিয়েছি। তো প্রথমে একটা জায়গাতে জল গরম করে নিচ্ছি। এবার জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে চাউমিনগুলো সেদ্ধ করে নেবো। আর এইখানে চাউমিনটা কিন্তু আমি গ্যাস অফ করেই সেদ্ধ করেছি, মানে জল গরমের মধ্যে রেখে দিয়েছিলাম। গরম জলের মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রাখলেই চাউমিনটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়, এতে চাউমিনটা গড়েও যায় না। আর এইদিকে এটা করতে করতে ডিমের ভুজিয়াটাও কিন্তু করে নিয়েছি। তো দেখো এখানে কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তারপর আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। যেহেতু চাইনিজ করব আর এটা পুরো দোকানের স্টাইলে করছি, সেই জন্য আমি এই ফ্লেভারটা ইউজ করছি। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকাম, গাজর দিয়ে দিলাম। আমার এখানে বিনসটা ঘরে ছিল না, তাই আমি বিনস দিইনি। তোমরা চাইলে বিনস আরও অন্য সবজিও ইউজ করতে পারো, যেমন বাঁধাকপির পাতা। আমি ওইসব ইউজ করিনি এখানে। আর অতিরিক্ত সবজি দিলে আবার চাউমিনটা খেতে ভালো লাগবে না। তো এখানে ভালো সবজিগুলোকে কিন্তু আমি প্রথমেই লবণ দিইনি, কারণ লবণ দিলে সবজিগুলো কিন্তু নেতিয়ে যাবে, তাহলে চাউমিনে দেখতেও ভালো লাগবে না। আর আমি এখানে চাউমিনটা কিন্তু পুরো দোকানে যেভাবে বানায় সেইভাবেই বানিয়েছি, তাহলে বাচ্চা খেয়ে মনে করবে এটা দোকানেরই চাউমিন। ঘরের চাউমিনে সেই টেস্টটা আসে না যেটা দোকানে থাকে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি যেটা তোমরা এখানে দেখতে পাবে। তো দেখো অনেকক্ষণ পরে লবণটা দিলাম, লবণটা দিয়ে তারপরে ভাজলাম। এতে সবজিটা মানে নেতিয়েও পড়েনি। তারপরে এখানে ডিমের ভুজিয়াটা অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ইউজ করতে পারো, কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিলে না চাইনিজ খাবারে একটা ভালো ফ্লেভার আসে। আর আমি যখন চাউমিনের জলটা ফুটোতে দিয়েছিলাম, জলের মধ্যে কিন্তু লবণ আর সাদা তেল দিয়েছিলাম। ওটা দিলে চাউমিনটা না গায়ে গায়ে লেগে যায় না। দেখবে অনেক সময় চাউমিন সিদ্ধ করলে চাউমিনটা বেশি গলে যায় বা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তখন ভাজার সময় চাউমিনটা গায়ে গায়ে লেগে যায়। আর জলের মধ্যে লবণ আর তেলটা দিলে কি হবে, এটা ঝরঝরে থাকবে। আর চাউমিনটা যখন আমি নামিয়েছি তারপরে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আগে গরম জল থেকে ছেঁকে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়েছি, তারপর কিন্তু তেল দিয়ে একটু চাউমিনটা মাখিয়ে হাওয়ায় রেখেছিলাম। তারপর এখানে দেখো, এখানে চাউমিনের মধ্যে আমি সোয়া সস অ্যাড করলাম। সোয়া সসটা ফ্লেভারের জন্য খুব ভালো লাগে খেতে, এখানে অল্প দিতে হবে পরিমাণে। আর আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ করে গেছি কোনোভাবে। তো দেখো আমার কিন্তু চাউমিনটা এখানে রেডি হয়ে গেছে। আর তার আগে আমি একটু ভাজা মশলা ইউজ করেছি, যেটা হয়তো ভিডিওতে স্কিপ করে গেছে। ভাজা মশলা গুঁড়োর মধ্যে আমি দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। দোকানেও দেখবে ওরা ভাজা মশলা গুঁড়ো ইউজ করে। তো এখানে কিন্তু চাউমিনটাকে খুব আস্তে আস্তে হালকা হাতে মেশাতে হবে, যেন চাউমিনগুলো ভেঙে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। তো দেখো আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখতে লাগছে না একদম দোকানের মতো চাউমিন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর খেয়েছে চাউমিনটা। তো এরকম যদি ভিডিও আরও দেখতে চাও, আমার পেজটা ফলো করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে।